অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে হেরেছে লাল সবুজ। অরুণাচলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল 1-1 সমতায়। টাই ব্রেকারে ফয়সাল আর শাহেদের মিসে হতাশা বাংলাদেশের। ফাইনালে টাইব্রেকার রোমাঞ্চ। শুরুটা বাংলাদেশের পক্ষে। ভারতের দ্বিতীয় শট রুখে দেন গোলকিপার মাহিন। এরপর ভারত আর ভুল করেনি, আর চতুর্থ ও পঞ্চম শট মিস করে বাংলাদেশ দলকে ডুবিয়েছেন ফয়সাল ও শাহেদ। টাইব্রেকার ভাগ্যে জয়ী ভারত, শিরোপা পুনরুদ্ধারের আনন্দ স্বাগতিকদের। ফাইনালে বাংলাদেশের শুরুটাও ছিল দুঃস্বপ্নের মতো। 30 গজ দূরে ফ্রি কিক থেকে গোল করলেন ভারতের অধিনায়ক শামি সেঙ্গামায়ুম। গোলকিপার বলের ফ্লাইট বুঝতে পেরেও রুখতে পারেননি। দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বিপাকে বাংলাদেশ। ওই চাপ কাটিয়ে উঠতে সময় লেগেছে। ভারত একের পর এক আক্রমণে লাল সবুজের রক্ষণকে ব্যস্ত রাখে। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে ওঠে, কিন্তু সমতায় ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্য বিস্তার করতে শুরু করে। 60 মিনিটে সংঘবদ্ধ আক্রমণ ভারতের ডি বক্সে। জটলা থেকে গোল করে সমতায় ফেরান জয়। ফাইনাল জমে যায়। যোগ করা সময়ে কপাল পুড়তে পারত। গোলকিপার মাহিন এগিয়ে আসায় যে সুযোগ পেয়েছিল ভারত, রক্ষা পায় গোল লাইনে ফুটবলার থাকায়। শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ ছিল, কিন্তু পারল না বাংলাদেশ। ভারতের যুবারাই এখন দক্ষিণ এশিয়ার সেরা। ওদের শিরোপা উৎসব দেখেই ফিরতে হচ্ছে ফয়সাল মোর্শেদদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় শেষ টি-20 কাল। প্রথম ম্যাচ জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে টাইগারদের। এখন সিরিজ জয়ের লক্ষ্য। শারজা ক্রিকেট স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। শক্তির পার্থক্যে দুর্বল আরব আমিরাত। তাদের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার কথা বাংলাদেশের। পারভেজ ইমনের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে 200-র কাছাকাছি স্কোর। তারপরও প্রথম টি-20তে হারের শঙ্কা জেগেছিল। আমিরাত নেহাত অনভিজ্ঞ দল না হলে জয় পাওয়া হতো না টাইগারদের। ইমনের 100 বাদ দিলে বাকিদের সম্মিলিত সংগ্রহ 91, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত থেকে আসা 21 রান। দ্বিতীয় টি-20তে প্রথম ম্যাচের দুর্বলতা কাটাতে মরিয়া বাংলাদেশ। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম, আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। দ্বিতীয় টি-20তে মুস্তাফিজকে মিস করবে বাংলাদেশ। আইপিএল খেলতে তিনি ভারতে যাওয়ায় একাদশে পরিবর্তন করতেই হচ্ছে। প্রথম ম্যাচে চাপের মুহূর্তে 4 ওভারে 17 রান দিয়ে তার 2 উইকেটেই জয় পেয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচের স্কোর কার্ড জানাচ্ছে মুস্তাফিজের অভাবে ঝুঁকিতে পড়বে বোলিং ডিপার্টমেন্ট। 2016 সালে তামিম ইকবাল দেশের হয়ে প্রথম টি-20 সেঞ্চুরি করেন। পরবর্তী সেঞ্চুরির দেখা পেতে 9 বছর লাগলো। ইমনের সেই শতক ম্লান হতে বসেছিল বোলারদের ব্যর্থতায়। 10 ওভারেই আমিরাতের বোর্ডে প্রায় 100 রান, হাতে 8 উইকেট। অভিজ্ঞতার ঘাটতিতে শেষের অঙ্ক মেলাতে ব্যর্থ স্বাগতিকরা। দুর্বল আমিরাতের কাছে হেরে বসলে পাকিস্তান সিরিজের আগে আত্মবিশ্বাসে আঘাত লাগবে বাংলাদেশের। ইমন মুস্তাফিজে জয় দিয়ে সিরিজ শুরু করা গেছে। সে আত্মবিশ্বাস এবার অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20তে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে ভালো অবস্থানে যেতে ঘরোয়াতে ভালো উইকেটের পাশাপাশি ক্রিকেটীয় সংস্কৃতিতে পরিবর্তন জরুরি মনে করেন মোহাম্মদ মিঠুন। আমিরাতের বিপক্ষে পারভেজ ইমনের সেঞ্চুরির প্রশংসা করে বলেছেন, পাওয়ার হিটিংয়ে ইমন অন্যদের চেয়ে আলাদা। টি-20তে দ্রুততম সেঞ্চুরি, শর্টার ফরম্যাটে দ্বিতীয় বাংলাদেশি সেঞ্চুরিয়ান। টাইগারদের হয়ে সর্বোচ্চ 9 ছক্কার রেকর্ড। আমিরাতের বিপক্ষে একাই ম্যাচ জিতিয়ে স্পটলাইটে পারভেজ ইমন। ইমনের এমন ইনিংস প্রশংসনীয়, যদিও তার পারফরম্যান্সে অবাক নন ক্লাব সতীর্থ মোহাম্মদ মিঠুন। বরং সহজাত ক্রিকেটই খেলেছেন টাইগার তারকা মত্তার। ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে,
আপনি যদি ওর শর্টসগুলো দেখেন অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ। ও যেভাবে খেলে ও 20 ওভার খেলতে পারে, ওর 100 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও 4 থেকে 6 বেশি মারতে পছন্দ করে। টি-20তে 8 ম্যাচের মাথায় ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। মিঠুনের মতে লম্বা ইনিংস খেলার যোগ্যতা রাখে ইমন, তবে দীর্ঘ 9 বছর পর সেঞ্চুরিয়ান পাওয়া বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতাও বটে। তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। তো সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে। ছোট সংস্করণে 19 বছরে মাত্র 2 সেঞ্চুরি। টাইগাররা এখনো মানিয়ে নিতে পারেনি আধুনিক ক্রিকেটের সাথে। এর দায় শুধু উইকেট নয়, ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতিতেও পরিবর্তন না আসা। যেই কালচারে আমরা ক্রিকেট খেলি, প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না। টি-20 খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে। ওখানে আপনি ভুল করবেন, ওখানেই আপনি সাকসেস হবেন, কিন্তু আপনি একদিন ভুল করার পরে যদি আর সাহসটাই না দেখান, তাহলে আপনি সাকসেসটা হবেন কখন? আমিরাত সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে 5 টি-20 জয়ের ধারায় থাকলে আত্মবিশ্বাসী থাকবে টাইগাররা, বলছেন মোহাম্মদ মিঠুন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার ফুটবল 3 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জেতায় 31 মে ফুটবলারদের সংবর্ধনা দেবে মোহামেডান ক্লাব। সেই সাথে পাওনা পরিশোধের কথা জানিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। ক্লাব লাইসেন্সিং পেতে দ্রুতই কাজ শুরুর পরিকল্পনা তাদের। মোহামেডান ক্লাবের ব্যস্ততা বেড়েছে, চলছে লাইটিং ও গেট সাজানোর কাজ। আর হবেই না কেন, প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম শিরোপা জয়, ক্লাব ইতিহাসে যেন নতুন সূর্যোদয়। নানা সংকটেও ফুটবলারদের পারফরমেন্স মন জয় করেছে ক্লাব কর্তাদের। দ্রুতই পাওনাদানা পরিশোধের পাশাপাশি লিগজয়ী ফুটবলারদের সংবর্ধনা দিতে চায়। 31 তারিখে আমাদের মোহামেডান ক্লাবেই যদি আবহাওয়া যদি ভালো থাকে, মোহামেডান ক্লাবে আমরা একটা প্রোগ্রাম করব। সেটা হবে মোহামেডান ক্লাবের বিজয় উৎসব। প্রেসিডেন্টের সাথে আলোচনা করে উনি একটা ভালো বোনাস ঘোষণা করবেন। শিরোপা নিশ্চিত হলেও বাকি 3 ম্যাচ সমান গুরুত্ব দিয়ে দলকে প্রস্তুত রাখছেন আলফাজ। প্রথম রাউন্ডে 10 জনের দল নিয়ে বসুন্ধরার বিপক্ষে জয়কেই লিগের টার্নিং পয়েন্ট মানছেন মোহামেডানের কোচ। আমরা আসলে 10 জন নিয়ে বসুন্ধরার সাথে যে ম্যাচটা জিতছি, আমার মনে হয় যে লিগের এইটা টার্নিং পয়েন্ট। বাংলাদেশের খেলোয়াড় যারাই আছে, জাতীয় দলের বলেন, ক্লাব লেভেলের 19-20, তাদেরকে সঠিকভাবে যদি ইউজ করা যায়, আমার মনে হয় যে সাফল্য পাওয়া যাবে। শুধু মোহামেডান ক্লাব নয়, সাদা কালোদের এই সাফল্য বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলবে বিশ্বাস সমর্থকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।